অনুষ্ঠান উদযাপন নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল। 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি যে মহান যাত্রা শুরু হয়েছিল পরম তেজস্বী দেশপ্রেমিক পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয়, আজকে তার 125তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা বিদ্যালয়ে সবাই সমবেত হয়েছি। কিন্তু খুবই দুঃখের ভয়ঙ্কর অভিমানীর কারণে বিদ্যালয়ের ছাত্রীরা সমাগত হতে পারেনি। তাই আমরা বিদ্যালয়ের শিক্ষিকা মণ্ডলী এবং পরিচালক সমিতির সবাই উপস্থিত হয়েছি এই মহতী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে। এই উদযাপনের সূচনায় প্রথমেই রয়েছে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় শিক্ষিকা মৌমিতা চ্যাটার্জি। এবার আজকের অনুষ্ঠানে সভাপতি করব। আমরা আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের সভাপতি হিসেবে বরণ করে নেব বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি মাননীয় শ্রী ঋষিকেশ রায় মহাশয়। আমি এই প্রস্তাব সর্বাত্মকভাবে সমর্থন করছি।
এখন আমাদের সভাপতি মহাশয়কে সভাপতি পদে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা মৌমিতা চ্যাটার্জি। পরবর্তী অনুষ্ঠান আজকের দিনে পুণ্যলগ্নে, যার জন্য এই মহান ব্যক্তিত্বের নিবেদিত প্রাণ, সেই ভালোবাসা দেশমাতৃকার পতাকা উত্তোলনে মহিলা ঘুরাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ। সামনের দিকে যাও, ওখানে যাও। আজকের এই পুণ্যলগ্নে যে মহান ব্যক্তিত্বের উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি, তাঁরই প্রতিকৃতিতে মানবতার করতে আমাদের পরিচালক সমিতির অন্যান্য সদস্য শ্রী গৌতম মজুমদার মহাশয় মানবতার করেছেন। আমাদের পরিচালক সমিতির অন্যান্য সদস্য শ্রী গৌতম মজুমদার মহাশয়। প্রতিকৃতিতে পুষ্পদান করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মাননীয়া শ্রীমতী মণিকণা মুখোপাধ্যায় মহাশয়া। এবার আমাদের সামনে আজকের এই দিনে এই মহতী অনুষ্ঠানের উপলক্ষে বক্তব্য রাখবেন আমাদের আজকের সভাপতি শ্রী ঋষিকেশ রায় মহাশয়। আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মণিকণা মুখার্জি, উপস্থিত পরিচালন সমিতির সদস্যবৃন্দ এবং আমাদের এই স্কুলের শিক্ষকবৃন্দ, বন্ধুগণ, আজকে এমন একটি দিন শুধু বাঙালি হিসাবে নয়, ভারতবর্ষের যে কোনো যুবক বলুন, যে কোনো যুবতী বলুন, নেতাজির সেই আহ্বান শুনলে আমাদের রক্তে শিহরণ জাগানো আহ্বান, যে গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, যে কথা ভারতবর্ষের বুকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, সারা পৃথিবীর বুকে তার এই বাণী ছড়িয়ে পড়েছিল। আমরা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলাম, সত্যিকারে এই কথাটি, যে আমরা নেতাজির জন্মদিন পালন করি কিন্তু নেতাজির মৃত্যুদিন আমরা পালন করতে পারি না। তো মেসেজে যেই বলেছেন বা যে লিখেছেন তাকে আমি সত্যিকারের ধন্যবাদ জানাই। তিনি বলেছেন দেবতাদের জন্ম হয় কিন্তু দেবতাদের মৃত্যু হয় না। আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু দেবতারই মতো। আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখতে পারি যে ভারতবর্ষের দুটি নেতৃত্ব পরস্পরভাবে দুদিক দিয়ে সহায়তা করেছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একদিকে মহাত্মা গান্ধী আর একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সশস্ত্র বিপ্লব। কিন্তু কোনোদিন নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু বলেননি যে ভারতবর্ষের মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন আমি অস্বীকার করছি, আমি সমর্থন করি না। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস সেদিন বলেছিলেন যে অহিংস আন্দোলন ভারতবর্ষের গ্রামের মানুষ, ভারতবর্ষের শহরের মানুষ, ভারতবর্ষের প্রান্তিক মানুষদের একটা সুতোয় বেঁধে দিতে পারে। অহিংস আন্দোলন এই সুতোয় বেঁধে
অন্তত ব্রিটিশ সাম্রাজ্যবাদকে দেখাতে পারে যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ আজকে অহিংসার মাধ্যমে তোমাদের ব্রিটিশ ভারত ছাড়ো এই কথাটিকে জোরদার করবার মতন তাদের মধ্যে সেই একতা আনতে পারে। নেতাজি সুভাষ বোস একদিন বুঝেছিলেন যে শুধুমাত্র অহিংস আন্দোলন দিয়ে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে সরিয়ে দেওয়া যাবে না। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে সরিয়ে দিতে গেলে সশস্ত্র বিপ্লবের সশস্ত্র আন্দোলন করার প্রয়োজন। নেতাজি সুভাষচন্দ্র বসু যেদিন ভারতবর্ষের মাটিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে নেমেছেন, প্রতিনিয়ত তাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পুলিশ গ্রেপ্তার করেছে, তার উপরে অত্যাচার করেছে। আমরা গর্বিত যে ভারতবর্ষের একজন বাঙালি, ভারতবর্ষের একজন বাংলার একজন বাঙালি, ভারতবর্ষের একজন মানুষ শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাপিয়ে গিয়ে সিঙ্গাপুর বলুন, থাইল্যান্ড বলুন, বার্মা বলুন, কাবুল বলুন এবং ইউরোপিয়ান কান্ট্রি ওয়েস্ট জার্মানিতে বলুন, সমস্ত জায়গায় ঘুরে ঘুরে সমস্ত ভারতবাসীদের একত্রিত করেছেন যারা বিদেশে ভারতবর্ষে থাকেন। আজাদ হিন্দ সরকার গঠন করে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতবর্ষ শুধুমাত্র অহিংস আন্দোলনে বিশ্বাস করে না, প্রয়োজনে ভারতবর্ষে মানুষ, ভারতবর্ষের জনগণ সে বিদেশে থাকুক, সে ভারতবর্ষে থাকুক, তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে জানে। তাই এই ইংরেজকে সরিয়ে দেওয়ার জন্য, ভারতবর্ষ থেকে উৎখাত করবার জন্য আজকে যারা আমরা গর্বিত বাঙালি, গর্বিত ভারতবাসী, আজকে আমরা এখানে 125তম নেতাজির জন্মদিবস পালন করছি। কিন্তু যাদের অবদানে, নেতাজি সুভাষ বোস, মহাত্মা গান্ধী, তাদের অবদানে আজকে আমরা ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষে এই অনুষ্ঠান আমরা করতে পারছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলা যায়। আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধুমাত্র বলতে চাই যে নেতাজির অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। আমরা গর্বিত যে দেবতার জন্ম হয়, দেবতার মৃত্যু হয় না। নেতাজি সুভাষ বোস আমাদের কাছে দেবতা, তাই তার জন্মদিন পালন করতে পারি, কিন্তু তার মৃত্যুদিন আমরা পালন করতে পারি না। আজকে এইটুকু বলে এবং যে সমস্ত আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আমাদের যে শিক্ষয়িত্রীবৃন্দ যারা নববারাকপুরে থাকেন এবং যারা নববারাকপুরের বাইরে থাকেন এবং পরিচালনা সমিতির সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। জয়তু নেতাজি। ধন্যবাদ। আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ, পরিচালনা সমিতির সদস্যা এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষাকর্মী বন্ধুরা। আমরা সবাই একত্রিত হয়েছি সেই মহান ব্যক্তিত্বের জন্মলগ্নকে চিরস্মরণীয় করে রাখতে, তাকে স্মরণ করে নিজেদেরকে ধন্য, তাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এখন আমাদের অনুষ্ঠান সমবেত সঙ্গে আমরা নূতন পরিবেশনা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মাননীয়া শ্রীমতী মনীষা মুখোপাধ্যায় মহাশয়া, শিক্ষিকা মৌমিতা চ্যাটার্জি এবং শিক্ষিকা সঙ্গমিত্রা বিশ্বাস।
আমরা করি ভুল অবাধ জলে ঝাঁপিয়ে জুঝিয়ে পাই ফুল আমরা করি ভুল আমরা করি ভুল অবাধ জলে ঝাঁপিয়ে জুঝিয়ে পাই ফুল আমরা করি ভুল যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনেরই দূত আমরা নূতন যৌবনেরই দূত। সামনে স্বরচিত লেখা পড়ে শোনাবেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা মাননীয়া শ্রীমতী মৌসুমী দাস চাকলাদার। যে মহান ব্যক্তিত্বকে ভালোবেসে মনে একান্ত অন্তঃস্থল থেকে আবেগ প্রভাবিত হয়ে এই লেখা সেই জায়গা থেকে আমি সেটা আপনাদের সঙ্গে একটুখানি একসঙ্গে বলে দিতে চাইছি। নেতাজি সুভাষ যে ক্ষণজন্মার জন্ম রাখলে হয়তো ভারতবর্ষের স্বাধীনতার সূর্য উত্তরা কোনদিন, তার নাম নেতাজি। নেতাজি বাঙালির আবেগের নাম, নেতাজি বাঙালির সাহসের নাম, নেতাজি বাঙালির হৃদয় রতন সূর্যতমা। যারা এই দেশটাকে ভাগ করে ক্ষমতার আনন্দে করতে চেয়েছিলেন, যার নাম শুনে এখন খারাপ হয়ে ওঠে প্রতিরঙ্গু বাঙালির আজন্ম ভালোবাসা, জাতির হৃস্পন্দন স্বাধীনতা। তিনি নেতাজি চিরন্তন রহস্যময় আপসহীন সংগ্রাম। তুমি চাওনি ক্ষমতা, চেয়েছিলে স্বাধীনতা, তাই তুমি আজও যুদ্ধ অপরাধী। 3টি কমিশন, 217টি ফাইল, 70,000 পৃষ্ঠার বন্দী, অতলান্ত অন্ধকারে আবদ্ধ তুমি। তোমাকে নিয়ে রাজনীতি তা আজও চলছে। তুমি আছো তোমার মতো ন্যায়ের পথে, বিপ্লবের আগুনে, প্রতিরোধ প্রতিবাদে। তুমি আছো বেকার যুবার মনে, স্বাধীনতার স্বপ্নে আদর্শ মনে। এর বাড়ি বিয়ে 7169 নম্বরের গাড়ি আজও আছে তোমার অপেক্ষায়। বিক্রি হয়ে যাচ্ছে মতাদর্শ, চারদিকে স্বার্থর বেশি লুটেরাদের ভিড়। এদের বিরুদ্ধে দাঁড়াতে তোমাকে চাই, চাই জাতপাতের বিভেদের রাজনীতি করতে, চাই বেকারের 2টি হাতে 1টি কাজের জীবন সংগ্রামে, তোমাকে চাই ক্ষুধার্ত মানুষের অন্যের লড়াইয়ে। আজ তোমাকে বড় প্রয়োজন নেতাজি, তোমাকে বড়ই প্রয়োজন, তাই তোমাকে চাই নেতাজি, তোমাকে চাই। নমস্কার, ধন্যবাদ। সমবেত সঙ্গীত পরিবেশনায় বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ, সঙ্গীত যদি তবে ডাক শুনেছি না তবে একলা চলে। সেই একলা চলার মন্ত্রে যিনি আমাদের দীক্ষাগুরু, সেই নেতাজির উদ্দেশ্যেই আমাদের নিবেদিত যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে। সঙ্গীত পরিবেশনায় বিদ্যালয়ের শিক্ষিকা সংঘমিত্রা বিশ্বাস, সুস্মিতা সরকার, মৌমিতা চ্যাটার্জি এবং সভাপতি ভারপ্রাপ্ত শিক্ষিকা মাননীয়া শ্রীমতী মণিমালা মুখোপাধ্যায় মহাশয়। ফোনটা খুলে আমাকে দে, ফোনটা খুলে আমাকে দে। এই পকেটে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো
ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা, আলো না ধরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এবার আমাদের সামনে আজকে তিনি উপস্থিত তার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মাননীয় শ্রীমতী মণিকণা মুখোপাধ্যায় মহাশয়। 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট বীর শহীদ ক্ষুদিরাম বসুর ফাঁসির দিন। কটকের রেভেনশা কলেজের স্কুলের হোস্টেল ছাত্রেরা শোক পালন করছেন। তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন কিশোর বালক সুভাষচন্দ্র বসু। মর্নিং শোজদারে আমরা দেখতাম ভবিষ্যতের নেতা নেতাজিকে। এরপর তার চরিত্র এবং কেরিয়ার তৈরির সময় শিক্ষক শ্রী বেণীমাধব দাস মহাশয়ের সান্নিধ্যে সুভাষের দেশাত্মবোধের দীক্ষা। প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান, অনার্সের দর্শনশাস্ত্রে অনার্স নিয়ে বিএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয়, কেমব্রিজের থেকে ট্রাইপোজ নিয়ে বিএ পাস, আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ। প্রত্যেকটি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব এবং মেধার পরিচয়, কিন্তু রক্তে তার স্বাধীনতার বীজ। তাই ব্রিটিশ সরকারের লোভনীয় চাকরিকে প্রত্যাখ্যান করে তিনি নিজেকে উৎসর্গ করলেন দেশ সেবার কাজে। উদ্দীপ্ত হলেন স্বাধীনতার মন্ত্রে। সেখানেও তিনি অসাধারণ শৈলী। কংগ্রেসের নরম পন্থাকে দূরে সরিয়ে ডাক দিলেন সশস্ত্র সংগ্রামে। সগর্বে আহ্বান রাখলেন ভারতবাসীর কাছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর এই প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি এগিয়ে চললেন জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে, প্রাণ অপরাধ ছড়িয়ে দিতে। যুব সমাজ প্রাণ শক্তিতে মাতোয়ারা হলেন তার নেতৃত্বে। পরাধীনতার গ্লানি আর ব্রিটিশ সরকার
মুক্তি দেওয়াই তার জীবনের ব্রত, তার স্বপ্ন। কুটির শিল্প, বিজ্ঞান সাধনা, নারী প্রগতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে তিনি তার রচনায় প্রকাশ করলেন তার সুগভীর পরিকল্পনার কথা। ভবিষ্যৎ ভারত, আধুনিক ভারত গঠনের জন্য কিভাবে অগ্রসর হতে হবে সে কথা তিনি জানালেন সমসাময়িক বিভিন্ন নেতাকে। এইভাবে এগিয়ে চললেন স্বাধীনতা সংগ্রামের জন্য। জীবনহারা অচল অসার জাতিকে কিভাবে প্রাণ শক্তিতে প্রাণের বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়া যায় তা তিনি জানতেন, আর সেই জন্য পরিপূর্ণ আত্মশক্তি তার ছিল। তিনি ছিলেন নূতন যৌবনের দূত। এই সুভাষচন্দ্রকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন তার রূপক নাটিকা আশের দেশ। উৎসর্গ পত্রে কবি লিখলেন, স্বদেশের চিত্রে নূতন প্রাণ সঞ্চার করবার পূর্ণ ব্রত তুমি গ্রহণ করেছ। সেই কথা স্মরণ করে তোমার নামে কাশের দেশ নাটিকা উৎসর্গ করল। শিক্ষক বেণীমাধব দাসের স্বদেশ চিন্তা, স্বামী বিবেকানন্দের অধ্যাত্ম ভাবনা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বাধীনতা স্পৃহা, আর নিজের অসাধারণ মেধা, সুগভীর প্রজ্ঞা, দুর্জয় সাহস আর আত্মিক ইচ্ছা নিয়ে তিনি নিজেকে গড়ে তুললেন ভারতবর্ষের ভবিষ্যৎ স্বাধীনতা সংগ্রামের পাঞ্জাবি হিসেবে। আজ তার 125তম জন্মদিন আমরা পালন করছি শ্রদ্ধা বরাদ্দ চিত্তে, কিন্তু অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে। কারণ যিনি নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন দেশের স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতা এবং সফলতার চাবিকাঠি যার হাতের মুঠোয় ছিল, তিনি দেখে যেতে পারলেন না, তিনি পৌঁছতে পারলেন না তার স্বপ্নের ভারতবর্ষে। ভারতবাসীর দুর্ভাগ্য যে তারা তাদের জনপ্রিয় নেতাকে অচিরেই হারালেন। ভারত সফল হল, কিন্তু যে সফলতা তারা পেতে পারত তা তারা পেল না। তিনি অন্তর্হিত হলেন। ভারতবাসী আজও বিশ্বাস করে না তার অন্তর্ধান রহস্য। তিনি হারিয়ে গেলেন, কিন্তু ভারতবাসী মন থেকে আজও মেনে নিতে পারে না যে নেতাজি নেই। তারা আজও দিন করে তারা বিশ্বাস করে নেতাজি নিশ্চয়ই একদিন ফিরে আসবেন তার স্বপ্নের ভারতবর্ষে। আজও তাই ভারতবাসীর মনে মণিকোঠায় তার চিরন্তন আসন। আজও ভারতবাসী মনে করে নেতাজি চির যুবক, চির অমর। নমস্কার, ধন্যবাদ। সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী সংঘমিত্রা বিশ্বাস মহাশয়।
ভারতের মহামানবের সাগর তীরে সাগরে তীরে এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি রাজ, এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান, এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ সূচি গরিবর ধরো হাত সমাকার, এসো হে পতিত ও অগণিত সব অপমান ভাঙা, মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘট হয় নিজে ভরা, মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা এই বলে আজি ভারতের মহামানবের সাগর তীরে জাগরে তীরে হে মোর চিত্ত, হে মোর চিত্ত পূর্ণ দেখে জাগরে তীরে এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে তীরে নমস্কার।